বন্ধুরা আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে আমার ঘরের অবস্থা। সেটা হচ্ছে আলনা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আলনা। তো আলনাটা তোমাদেরকে দেখাই। দেখো আমার আলনা, দেখো অবস্থা দেখেছো? যতই গোছাও আলনা ঠিক থাকে না, আলনা ঠিক থাকে না আমার, এমন অবস্থা। আর এদিকে দেখো আমার ঘর বাড়ির কী অবস্থা। আর এই টেবিল দেখো, যতই তুমি টেবিলকে গোছাও টেবিলের হাল একদম নাজেহাল, কোনো কিচ্ছু করার নেই। তো আজকে আমি এখন গোছাবো কীভাবে ওটা তোমাদেরকে দেখাবো, কেমন? দেখো বন্ধুরা, সব খালি করে নিয়েছি, নেওয়ার পরে এখন সব এক এক করে গোছাবো। তো প্রথমে হাজব্যান্ডের জামা কাপড়গুলো এক সাইড করে নিই। দেখো ছুটির দিনে ভাবি একটু ঘর ঘর একটু একটু করে পরিষ্কার করি। যতই তুমি বলো, মেন বাড়ির কিন্তু সৌন্দর্য হচ্ছে আলনা আর বেড। বেড আর কি, এই দুটো যদি না গোছানো থাকে না, একদমই ভালো লাগে না, সব যেন এলোমেলো হয়ে যায়। আলনা আর বেড, বেড যদি বিছানাপত্র যদি গোছানো থাকে, একদম সব যেন পরিপাটি লাগে, তাই না বলো? তো আমি এখানে এক এক করে গোছাচ্ছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, আমি আলনা গোছাই, তোমাদের সাথে গল্প করি। অনেক দিন থেকে তোমাদের সাথে কথাও হয় না, গল্প হয় না। তো সবাই আমরা মেয়েরা তাই একটু ঘর এলোমেলো থাকলেই অসহ্য লাগে। তো আমি তো একেবারেই সময় পাই না। তো ছুটির দিনে একটু একটু করে কাজ করার চেষ্টা করি, সব কিছু একটু একটু করি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এইভাবেই আলনা গোছাই। তো যতই তুমি গোছাও আলনা কিন্তু, আলনার বেড কাভার তুমি সঠিক রাখতে পারবে না, এটা কিন্তু একদম শিওর। কি বলো বন্ধুরা, সবাই কি আমার সাথে একমত? আর আমার ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো, একটু পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, শেয়ার করো। তো দেখো এখানে এক এক করে সব গোছানো মোটামুটি হয়েই গেছে। আর এদিকে রান্নাবাড়িও করে নিয়েছি সকাল সকাল, আজকে এগুলো ধরবো বলে। তো সব কিছু করে নেওয়ার পরে তো দেখো আমার ফাইনাল লুক হচ্ছে আলনার। এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই আমার আলনাটা গোছানো কেমন হয়েছে। তো এখানে আলনাটা গুছিয়ে নিয়েছি। তো এখন দেখো টেবিল, এখন দেখো টেবিলটাকেও গুছিয়ে নিলাম, বলেছিলাম না টেবিলটাকে পরিষ্কার তো করে নিয়েছি। এখন ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি উপরে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো।